সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখানে যে বাড়িটা নির্মাণ দেখছেন, বাড়িটার ফাউন্ডেশন ৩ তলা, খরচ ৬,৫০,০০০ টাকা। তো এটুকু ভেবেন না যে পুরো বাড়ি কমপ্লিট করতে ৬ লক্ষ টাকা খরচ, না। এখানে যতটুকু কাজ দেখছেন এতটুকু করার জন্য খরচ ৬,৫০,০০০ টাকা। তো আসেন তাহলে এই যে বাড়িটি নির্মাণ আপনারা দেখছেন ৬,৫০,০০০ টাকার ভিতরে এতটুকু কাজ আমরা করতে পেরেছি। দর্শক বন্ধুরা, এই বাড়িটি করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন ৩৩ ফিট, প্রস্থের দিকে জায়গার প্রয়োজন ৩০ ফিট। দৈর্ঘ্য প্রস্থ যদি আমরা হিসাব করি তাহলে আসে ৯৯০ স্কোয়ার ফিট, শতকে হিসাব করলে আসে ২ শতক ২৭ পয়েন্ট। দর্শক বন্ধুরা, এই যে বাড়িটা আপনারা দেখছেন, আসলে এই পূর্ণ বাড়ির বিষয়টা জানতে হলে, ফ্লোর প্ল্যানটি দেখতে হলে অবশ্যই ভিডিওটি আপনার কন্টিনিউ করতে হবে। তাহলে একমাত্র এই বাড়িটির সম্পর্কে সর্ববিষয় আপনি জানতে পারবেন যে কীভাবে আমরা ৩ তলা ফাউন্ডেশন করে এতটুকু কাজ আমরা করতে পেরেছি ৬,৫০,০০০ টাকার ভিতরে। তো কিভাবে করলে আপনি করতে পারবেন, দেখেন এখানে ৩ তলা ফাউন্ডেশনের জন্য আমরা কি করেছি আর কিভাবে কাজ করলে আপনি খরচ সেভ করে একটি একতলা বাড়ি নির্মাণ আপনি করতে পারবেন। তো এই যে বাড়িটা দেখছেন, এটি হচ্ছে বাড়ির সামনের সাইড, এটি হচ্ছে বাড়ির সামনের সাইড। আমরা এই যে বাড়ির ভিডিওটা আমি আপনাদের মাঝে শেয়ার করছি, আর ড্রয়িং এবং বাড়িটা, এইখানে ড্রয়িংয়ের থেকে আমরা বাড়ি করার সময় একটা জিনিস চেঞ্জ করেছি, সেটা হচ্ছে মেন গেটে করা হয়েছে সিঁড়ি, আমরা বিল্ডিংয়ে করেছি বিল্ডিংয়ের মিডিল পজিশনে। শুধু এতটুকু কাজ আমরা চেঞ্জ করেছি প্ল্যান ছাড়া। আপনারা অবশ্যই বাড়িটার ভিডিও দেখে, প্ল্যানটা দেখে একটু মডিফাই করে নিয়ে বাড়িটা নির্মাণ করবেন। তো অবশ্যই যে সকল ভাইরা সুন্দর মানের একটি একতলা বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন, অবশ্যই আপনার এলাকার দক্ষ ইঞ্জিনিয়ার বা দক্ষ কন্ট্রাক্টর দ্বারা বাড়িটা নির্মাণ করবেন। সেই ক্ষেত্রে আপনার বাড়িটা খুবই সুন্দর একতলা বাড়ি নির্মাণ করতে পারবেন খুবই কম খরচের ভিতরে। তাহলে আসেন, এই যেটা দেখছেন, আমরা চলেন ভিতরে প্রবেশ করে দেখি আসলে কেমনভাবে বাড়িটা করা হয়েছে। এই যে ফাউন্ডেশনটি করেছি ৩ তলার জন্য, আমাদের ৩ তলা ফাউন্ডেশন করতে হলে আসলে কি করণীয় আর কিভাবে করলে আপনি খুবই কম খরচের ভিতরে ৩ তলা ফাউন্ডেশন আপনি করতে পারবেন। তো আসলে এই যে বাড়িটি আপনারা দেখছেন, এটি হচ্ছে ১৬ কলামের উপরে এই বাড়িটি নির্মাণ হয়েছে। ১৬টা কলামের উপরে এই বাড়িটি নির্মাণ হয়েছে। বাড়িটাতে পেয়ে যাচ্ছেন ৪টা মাস্টার বেডরুম, 2টা টয়লেট, একটি কিচেন এবং একটি ড্রয়িং কাম ডাইনিং এবং সিঁড়ি। তো এটা হচ্ছে বাড়ির সামনের সাইড, এবং সামনের সাইডে আপনি পাচ্ছেন 2টা বেডরুম, পিছন সাইডে আমরা পাচ্ছি 2টা বেডরুম, এবং মাঝে রাখা হয়েছে সিঁড়ি এবং একটি টয়লেট, একটি কিচেন। তো যে কথা আমি সর্বপ্রথমে বলেছি যে আপনার ড্রয়িং ছাড়া একটু চেঞ্জ করা হয়েছে শুধুমাত্র সিঁড়িটা ড্রয়িংয়ে দেওয়া হচ্ছে মেন গেটে, আর বিল্ডিংয়ে আমরা করেছি মিডিল পজিশনে। শুধু এতটুকু কাজ আমরা চেঞ্জ করেছি এই বিল্ডিংয়ে, তাছাড়া ড্রয়িং মোতাবেকই কিন্তু আমাদের এই বাড়িটি নির্মাণ কাজ চলছে। দর্শক বন্ধুরা, আসলে এর যে ফাউন্ডেশন আমরা করেছি, আর ফাউন্ডেশন থেকে ছাদের আগ পর্যন্ত আমাদের রড লেগেছে টোটালে ২৬০০ কেজি, এবং টোটালি এতটুকু যতটুকু কাজ দেখছেন এতটুকু কাজ করার জন্য আমাদের সিমেন্টের প্রয়োজন হয়েছে ইতিমধ্যে ১৭০ বস্তা, এবং খোয়ার জন্য পিকেটের প্রয়োজন হবে আপনার ছাদ ঢালাই দেওয়ার আগ পর্যন্ত ৭,০০০ পিস। ৭,০০০ পিস খোয়া প্রয়োজন হচ্ছে, এবং এই বিল্ডিংয়ের ছাদের যে খরচটা আমি পরের ভিডিওতে অবশ্যই আপনাদেরকে বলবো। তা আসলে এই বাড়িটি আপনি গাঁথুনি করে নিয়ে ছাদ করবেন কি গাঁথুনি না করে ছাদ করবেন, আমি পরের ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো এই বাড়িটি কমপ্লিট করার জন্য আমরা ফ্লোর প্ল্যানে চলে এসেছি। দর্শক বন্ধুরা, এটা হচ্ছে সিঁড়ি, আর সিঁড়ির নিচ দিয়েই কিন্তু মেন গেট, আর এই মেন গেট থেকে ঢুকেই আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে ড্রয়িং ডাইনিং। এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং। এই সাইডে পাবো একটি কিচেন, এবং এই সাইডে হচ্ছে 2টা টয়লেট। তো পিছন সাইডে আমরা পেয়ে যাচ্ছি 2টা বেডরুম, এবং সামনের সাইডে পাচ্ছি আমরা 2টা বেডরুম। বেডরুমের সাইজ দেওয়া হয়েছে 13 ফিট বাই 11 ফিট, 13 ফিট বাই 11 ফিট। 4টা বেডরুমের সাইজই দেওয়া হয়েছে আমাদের একই। সামনের সাইডে পেয়ে যাচ্ছেন 2টা সুন্দর ব্যালকনি। তো বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে 33 ফিট, প্রস্থের দিকে জায়গা লেগেছে 30 ফিট। যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 990 স্কোয়ার ফিট, শতকে হিসাব করলে আসে 2 শতক 27 পয়েন্ট। তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখলেন। তো যে সকল ভাইরা স্বপ্নের সুন্দর বাড়িটা নির্মাণ করবেন, অবশ্যই দক্ষ ইঞ্জিনিয়ার এবং দক্ষ কন্ট্রাক্টর দ্বারা বাড়িটার ড্রয়িং ডিজাইন করে নেওয়ার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ।